ঢাকাই চলচ্চিত্রের সফল নায়িকাদের মধ্যে শাবনূর অন্যতম। নজরকাড়া চেহারা, মায়াবী হাসি, মধুমাখা চাহনি ও অনবদ্য অভিনয় দিয়ে অল্প সময়ে তিনি ঢাকাই সিনেমায় নিজের অবস্থান শক্ত করেন, পান আকাশচুম্বী জনপ্রিয়তা। 1993 সালে কিংবদন্তি পরিচালক এহতেশামের চাঁদনি রাতে চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শাবনূরের। সে সময় সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল না হলেও 1994 সালে জহিরুল হক পরিচালিত তুমি আমার সিনেমা থেকেই শুরু হয় শাবনূরের জনপ্রিয়তার উত্থান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। অমর নায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে শাবনূর 14টি সিনেমায় অভিনয় করেন, যার সবগুলো সিনেমায় ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। এ কারণে সালমান শাহ শাবনূর ঢাকাই সিনেমার অন্যতম সফল ও স্মরণীয় জুটি হিসেবে পরিচিত, যাকে অনেকেই ইন্ডাস্ট্রির মিথ বলেও অভিহিত করেন। এছাড়া ওমর সানি, অমিত হাসান, আমিন খান, বাপ্পারাজদের সঙ্গে অভিনয় করে সফলতা পান শাবনূর। সালমান শাহর মৃত্যুর পর রিয়াজ, শাকিব খান, ফেরদৌস সহ একাধিক জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকপ্রিয়তা ধরে রাখেন। বিশেষ করে রিয়াজের সঙ্গে প্রায় অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করে ধারাবাহিক সাফল্য অর্জন করেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 17 ডিসেম্বর ছিল ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় এই নায়িকার 46তম জন্মদিন। দিনটিতে তিনি তার সহকর্মী, ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন। পরে নিজের বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসায় আপ্লুত অভিনেত্রীও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন। জন্মদিন উপলক্ষে দেয়া ওই স্ট্যাটাসে শাবনূর জানান দিনটি তার কাছে সত্যিই ভীষণ স্পেশাল। সামাজিক যোগাযোগ মাধ্যম, ফোন ও মেসেজে যে অগাধ ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা পাচ্ছেন তা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি। স্ট্যাটাসে শাবনূর লিখেন, একজন অভিনেত্রী হিসেবে তার অগণিত ভক্ত, শ্রোতা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা। সবার দোয়া ও ভালোবাসা তাকে আরও দায়িত্বশীল করে তোলে এবং ভালো কাজ করার শক্তি যোগায় বলেও জানান তিনি। সবার দোয়া ও সমর্থন কামনা করে শেষে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানান চিত্রনায়িকা শাবনূর। 1979 সালের 17 ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নামারণে জন্মগ্রহণ করেন শাবনূর। ব্যক্তিজীবনে 2011 সালের 6 ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে তার আংটি বদল হয়। 2012 সালের 28 ডিসেম্বর তাদের বিয়ে হয়। পরবর্তীতে শাবনূর অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং সেখানকার নাগরিকত্ব লাভ করেন। বর্তমানে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করা এই অভিনেত্রী সিনেমা থেকে দূরে থাকলেও ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস ও আলোচনায় শাবনূরের নাম আজও উচ্চারিত হয় সমান গুরুত্বে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।